মিডনান, কি অবস্থা বলো? কেমন আছো? এটা ভাই ভালো ভাই। ভালো আছেন ভাই আপনি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভাই জয়েন্ট হতে চাচ্ছি ভাই, জয়েন্ট করতে পারতেছি না এই কারণে। আচ্ছা এখন ঠিক আছে, সবকিছু দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাই, নিয়ার টু নিয়ার 1 2 3 মাইক টেস্টিং। বোর্ড ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, দেখো আমরা কতদিন কতটুকু পড়ছি দেখি বলো। ভাই বুঝলি? না, তোমার হচ্ছে দেখো এই যে পদার্থবিজ্ঞান রেডি করছিলাম, চতুর্থ অধ্যায়টা। বল। এই যে। ব্যাটারি ইউজ ভাই। না, এটা আপু বের করে আনছে অফিস থেকে। হ্যাঁ। এই আর কি। আর হচ্ছে চতুর্থ অধ্যায় তো আমাদের হচ্ছে তোমাকে দিয়ে দিছিলাম মনে হয়। চতুর্থ অধ্যায় দিছিলাম না, চতুর্থ অধ্যায় আপু এক কপি বের করে আনছিল। আচ্ছা আমরা কতদিন কতটুকু পড়ছি? আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়ছিলাম তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। তাহলে পর্যায়, গ্রুপ, ল্যান্থনাইট সারি, অ্যাক্টিনাইট সারি এগুলো সম্পর্কে ভালো আইডিয়া হয়েছে এখন? বুঝছো ওই দিন? আধুনিক একটু পরিণয় বলো ভাই। দাঁড়ান আমার ফার্স্ট ভাই। আচ্ছা দেখো, ভাই কষ্ট ভাই, কোনো কিছু ভাই হাতে লাগালে ভাই ভাই এইখানে একটু এখানে। আচ্ছা সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এখন যা জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখো, যেগুলো পড়াই দিতেছি একটু করে প্রত্যেকদিন যতটুকু পড়াই দিই এরপর থেকে একটু করে করে দেখবা আর কি। আর ধরো হচ্ছে একদম যদি না পড়ো তখন হচ্ছে ভুলে যাবে আর কি। এখন যদি একটু করে পড়ে রাখো পড়াই দেওয়ার পরে, তাহলে যখন দেশে আসবা তখন হচ্ছে এগুলো থেকে হচ্ছে আমরা আবার একবার রিভিশন করে দিলে তখন আরো একটু ভালো করে বুঝতে পারবা বা আবার পড়া হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা আজকে হচ্ছে নরমালি হচ্ছে আমরা পর্যায় নির্ণয় আর গ্রুপ নির্ণয় সম্পর্কে পড়বো, ঠিক আছে? দেখো এটা লিখতে হবে, পর্যায় নির্ণয় আর গ্রুপ নির্ণয় তোমাকে লিখতে হবে। এখন ইলেকট্রন বিন্যাস গুলো কি পারো? ইলেকট্রন বিন্যাস? হুম। ইলেকট্রন বিন্যাস তো ভাই পারি। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো। ইলেকট্রন বিন্যাস পড়ানো না? ইলেকট্রন বিন্যাস পড়াই নাই? না ভাইয়া। লাস্ট ক্লাসে তোমার ওই যে একটা ছন্দ দিছিলাম, শুনো শুনো প্রিয়া শুনো প্রিয়া শুনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, ছন্দটা মনে আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ওই ছন্দটা মনে থাকলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। আচ্ছা তাও ভাই হচ্ছে দুইটা দেখাই দিতেছি। ধরো নরমালি আমাকে একটা যৌগ যদি দেওয়া থাকে, মৌল যদি এরকম দেওয়া থাকে, ধরো হচ্ছে আমাকে দেওয়া আছে হচ্ছে তোমার ধরো অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত বলো তো? অক্সিজেনের ইলেকট্রন হ্যাঁ, বা পারমাণবিক সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা যতগুলো, ইলেকট্রন সংখ্যা কোনো একটা মৌলে ঠিক ততগুলোই থাকে। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8 না? 8। কি ভাই? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ছিল? 8 ছিল না? হ্যাঁ হ্যাঁ 8 ছিল। এখন দেখো তাইলে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে দেখো। 1s2 2s2 2p। দেখো p অরবিটাল সর্বোচ্চ কয়টা একটা অরবিটাল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে আমরা এটা কিভাবে জানি বলো তো? একটা অরবিটাল সর্বোচ্চ হচ্ছে এই যে 2 12 প্লাস 1 আমরা এটা দিয়ে দেখছিলাম যে একটা অরবিটাল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, তাই না? আমরা পড়ছিলাম যে s এর জন্য l উপশক্তি স্তরের মান ছিল 0, p এর জন্য ছিল হচ্ছে কত? 1 ছিল l এর মান। 1। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার d এর জন্য কত ছিল? d এর জন্য l এর মান ছিল 2। তারপর হচ্ছে f এর জন্য l এর মান কত ছিল? 3 ছিল, তাই না? আচ্ছা আমরা এটা কতদিন পড়ছিলাম মনে আছে? জি ভাইয়া। তাহলে দেখো আমার p এর জন্য l এর মান কত? 1। তাহলে এবার তুমি এখানে 1 বসাও, 2 1 প্লাস 1। তাহলে এখানে দেখো 2 আর এখানে দেখো 2 একে 2 2 আর একে 3, তাহলে 3 দুগুণে কত হবে? এখানে হবে 3 থাকবে, তাহলে 3 2 তাহলে 3 দুগুণে হচ্ছে কত? 6। অর্থাৎ সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধারণ করতে পারবে কি p অরবিটাল, তাই না? বা p উপশক্তি স্তর পড়ছিলাম। জি। আচ্ছা তাহলে এখন দেখো এখানে যদি 6 হয় তাহলে এখানে খেয়াল করো আমার ইলেকট্রন আছে টোটাল 8টা, কিন্তু এখানে দেখো দুইটা আছে কয়টা? 4টা চলে গেছে, দুইটা s অরবিটাল নিয়ে গেছে। তাহলে আর কয়টা শর্ট আছে? 4টা না? তাইলে ওই 4টা হচ্ছে তোমার p এর উপরে যাবে। বল এতটুকু বুঝতে পারছো কিনা? 8টা হইছে? আচ্ছা যদি তোমাকে এখন নাইট্রোজেনেরটা দিই, ধরো নাইট্রোজেন 7, এটা কেমনে করবা? করতে পারবা? দেখো তাইলে এটা হবে তোমার 1s2 2s2, তারপর আর কয়টা শর্ট আছে?
তোমার হচ্ছে তিনটা শর্ট আছে, 2 2 4 আর কয়টা শর্ট? তিনটা শর্ট না? হ্যাঁ। ওই তিনটা হচ্ছে পি অরবিটালে যাবে। বুঝতে পারতেছো কিভাবে আসতেছে? ওই যে ওই সিকোয়েন্সটা মনে রাখতে হবে তোমাকে। ওই সিকোয়েন্সটা যদি মনে না রাখো তাইলে পারবে না, কষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ওপিয়া। ও পিয়া না, আল্লাহ বলে শুনো শুনো পিয়া শুনো পিয়া শুনো, ডিপিএস করো ডিপিএস করো এফডিপিএস করো এফডিপিএস করো। ওই সিকোয়েন্সটা মনে না রাখলে ইলেকট্রন বিন্যাস পারবা না, যে কার পরে কি আসবে এটা বলতে পারবা না। তো ওটা হচ্ছে মনে রাখা লাগবে মাস্ট। বুঝতে পারছো? আচ্ছা ভাই, এটা আপনার ভাইয়া আপনার এটা কে বলছিল? এটা ভাইয়াকে, এটা হচ্ছে ভাইয়া যখন ইন্টারে ছিলাম তখন হচ্ছে বাসায় হচ্ছে একটা ভাইয়া পড়াইছিল আমাকে, আমিনুল ভাই। তো ওই আমিনুল ভাই হচ্ছে আমাকে শিখিয়েছে আর কি। ওনাদের সময় নাকি টিচাররা এরকম শিখিয়েছে, এখন তো এটা এইচএসসি তে শিখাইছে আমাদেরকে। তো আমরা তো তোমাদেরকে আরো আগে শিখিয়ে দিতেছি আর কি। বুঝতে পারছো? আচ্ছা না, এটা না। একটু যদিও অকওয়ার্ড টাইপসের, মানে একটু হাস্যকর, তাও হচ্ছে এটা অনেক মানে ইম্পর্টেন্ট, মনে রাখা যায় এটা দিয়ে। বাট তোমাকে হচ্ছে কোনটা কোন অরবিটে, মানে কোনটা হচ্ছে কোন কক্ষপথে যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে কি লাগবে, একটু মনে রাখা লাগবে। কিছু করার নাই। যদি তুমি হচ্ছে, আমি বলি তোমার নেক্সট দিন কাজ থাকবে কি 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো এসডব্লিউ করে আমাকে রাতে ছবি পাঠাবা তুমি। ঠিক আছে? হ্যাঁ। আমি ভাই এখন ভাই আমাকে দোকানে চলে যাবো, আপনি বলি না এটা। দেখো তোমাকে দুইটা তো অলরেডি করাই দিছি, আরেকটাও করাই দিতেছি। দেখো সোডিয়াম 11টাও করাই দিই। সোডিয়াম 11টা দেখো এটা কেমনে হবে। তোমার হচ্ছে 1s2 2s2, তারপর হচ্ছে দেখো 2p6, তাইলে কয়টা হলো দেখো, দুইটা চারটা, 4 4 10টা। তারপর হচ্ছে কয়টা, আর একটা বাকি আছে তাই না, সেটা যাবে 3 কক্ষপথে 3s। 3s কত? একটা শর্ট, এই যে 3s1। দেখছো? বুঝছো? তারপরে যদি তোমাকে আরো দুই একটা দিই, আরো দুই একটা করো তো। এগুলো স্ক্রিনশট দিছো নাকি? কি ভাইয়া? স্ক্রিনশট দিছো? না। তো লিখো নাই কেন? আল্লাহ রে, স্ক্রিনশট দিবা না বইয়ে? পারবেন স্যার, হ্যাঁ পারবো এটা। আচ্ছা ঠিক আছে, তাইলে তো সমস্যা নেই। তাইলে হচ্ছে দেখো তোমাকে যদি আমি এরপরে দিই ফসফরাস দিই, সালফার দিই, এগুলো পারবা? সালফার ফসফরাস এগুলো পারবা তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাই না, চেষ্টা করিও। চেষ্টা করলে না আমি বুঝতে পারবো যে পারতেছো কি পারতেছো না, তখন তো আমি আবার বসে বসে নাইলে দেখাই দিব আর কি, হাতে ধরে ধরে, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখন নরমালি আমরা কতদিন তোমার হচ্ছে পর্যায় আর গ্রুপ সম্পর্কে পড়ালেখা করছিলাম। এখন পর্যায় group। হ্যাঁ, পর্যায় কোনগুলো আর গ্রুপ কোনগুলো বলতে পারবা? পর্যায় হচ্ছে আপনার মানে পাশাপাশি, আর গ্রুপ হচ্ছে। হ্যাঁ, পর্যায় হচ্ছে তোমার যদি পর্যায় সারণী হচ্ছে বাম থেকে ডান দিকে যেগুলো যাচ্ছে, মানে বাম থেকে ডান দিকে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে পর্যায়, আর গ্রুপ হচ্ছে উপর থেকে নিচে যেগুলো, সেগুলো হচ্ছে গ্রুপ, তাই না? জি। আচ্ছা তাইলে এখন দেখো আমরা হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ, এখন আমরা কিভাবে একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে কিভাবে কোন একটা মৌল কোন কক্ষ তোমার হচ্ছে কোন পর্যায় অথবা কোন গ্রুপে অবস্থান করতেছে আমরা সেই জিনিসটা জানতে পারবো। ঠিক আছে? আচ্ছা। তাইলে আমি পর্যায় বের করার নিয়মগুলো লিখে দিতেছি, তোমাকে এখন লিখতে হবে এটা আমার সাথে সাথে। হ্যাঁ, পর্যায় বের করার নিয়মটা আমি লিখতেছি, তোমাকে হচ্ছে এখন আমার সাথে এটা লিখতে হবে। ইম্পর্টেন্ট আছে কিন্তু এটা, পর্যায় বের করার নিয়ম লিখো লিখো, নাইলে লিখলে বেশি ভালো। পর্যায় বের করার নিয়ম, পর্যায় বের করার নিয়ম। তাহলে দেখো আমি লিখে দিতেছি একটা একটা করে। তাহলে প্রথমটা খেয়াল করো, তোমার হচ্ছে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমাকে কি করতে হবে, দেখতে হবে প্রথমে। তাহলে দেখো মৌলের পারমাণবিক সংখ্যা লিখতেছো? ভাই স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিনশট দিলে হবে? ভাইয়া রেকর্ডিং কি আপনি করেন আপনি? ভাইয়া তো রেকর্ডিং করতেছি, মানে ভাইয়া আরেকটা ক্যামেরা আরেকটা মোবাইল থেকে। আচ্ছা দিয়ে দিবনি, ইউটিউবের এটা দিয়ে দিলে তুমি দেখতে পারো ওখান থেকে, সমস্যা নেই। বাবা আপনি ইউটিউবে গিয়ে দিবেন বলবো, আমাকে দিচ্ছেন না। হ্যাঁ দিনেই। না ভাই, আপনি আমাকে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে দিয়ে দিব মনে করে। মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রথমে হচ্ছে কি করতে হবে, দেখতে হবে তোমাকে। বুঝছেন ভাই, আমি আপনার নাম দিয়ে দিয়ে ভাই কত চেষ্টা করি ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে মাস্ট দিয়ে দিব। দেখো তাহলে প্রথমটা হচ্ছে কি, মৌলের ইলেকট্রন বিন্যাসটা আমাকে দেখতে হবে, ওই ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে। ঠিক আছে? জি ভাই। এবং এরপর হচ্ছে কি, তোমাকে ইলেকট্রন বিন্যাসটা, এরপরে ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস
সম্পূর্ণ করতে হবে, বুঝতে পারছো? জি। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার পয়েন্টটা, সবার বাহিরে যে কক্ষপথ নাম্বার যেটি থাকবে, কক্ষপথ নাম্বার যেটি থাকবে সেটি হবে ওই মৌলের পর্যায়। বলো, বুঝতে পারছো কিনা এটা? বলো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে নিয়মটা দেখছো? জি ভাইয়া। এখন তাহলে ভাই তোমার কাছে দুইটা एग्जांपल দিই, দেখো। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3 না? বলো তো। হ্যাঁ, তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 3 হয় তাহলে ইলেকট্রন বিন্যাসটা দেখো, 1s2, তাহলে 2s কয়টা হবে বলো তো? এখানে 1s2, তাহলে দুইটা গেল, আর কয়টা বাকি আছে? একটা ইলেকট্রন না? জি ভাইয়া। হ্যাঁ, সেই একটা ইলেকট্রন কোথায় হবে দেখো, এই যে এই s অরবিটালের মধ্যে। তাহলে এখন দেখো তিনটা হইছে, ইলেকট্রন তিনটা হইছে। জি। এখন দেখো তো সর্বশেষ কক্ষপথ যেটা, এটা কত? 2s না? জি ভাইয়া। তো আমি এখানে কি লিখছি দেখো, সবার বাহিরে কক্ষপথ নাম্বার যেটি থাকবে সেটিই হবে ওই মৌলের পর্যায়। এখন বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে এখন দেখো এটা কোন পর্যায়ের মৌল বলো তো? এটা হচ্ছে আপনার 2 নং পর্যায়ের মৌল না? 2 নম্বর। কেন 2 নং পর্যায়ে বলো তো? সর্বশেষ কক্ষপথ কত আছে? 2। তাহলে এটা কত নং পর্যায়ের মৌল এখন? 2 নং পর্যায়ের মৌল। 2 নম্বর পর্যায়ে। হ্যাঁ, এখন বুঝতে পারছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এটা কি মুছে দিব এখন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছি। স্ক্রিনশট দিছো? হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনশট দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো দুই একটা দেখাই দিই, আরো দুই একটা দেখাই দিলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে এটা তো গেল লিথিয়ামেরটা, তাহলে তোমাকে যদি আমি সোডিয়ামেরটা দিই, সোডিয়াম যদি বলি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11 না? জি ভাই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। হ্যাঁ, তাহলে দেখো এটার ইলেকট্রন বিন্যাসটা দেখো, 1s2, 2s2, 2s2, তারপর 2p কত? 6, তারপর 3s1। তাহলে এখন দেখো সর্বশেষ কক্ষপথ কত? কোন কক্ষপথে গেছে লাস্ট ইলেকট্রনটা? 3 ভাইয়া। হ্যাঁ 3। তাইলে তোমার সোডিয়াম হচ্ছে 3 নং পর্যায়ের মৌল, 3 নং পর্যায়ের মৌল। বলো, বুঝতে পারছো কিনা এটা? ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে তোমার গ্রুপ, এই পর্যায় বের করার নিয়ম এই একটাই। বলো, বুঝতে পারছো কিনা পর্যায় বের করার নিয়ম? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাইলে এটা শেষ। তাহলে আমাদের পর্যায় বের করার নিয়ম শেষ। আমরা এখন বলবো হচ্ছে কিভাবে গ্রুপ বের করে, গ্রুপ বের করার নিয়ম, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো, তাহলে তোমার হচ্ছে এখন পড়বো হচ্ছে গ্রুপ বের করার নিয়ম। গ্রুপ বের করার নিয়ম হচ্ছে 3টে আছে। দেখো নিয়ম 1, এটা লিখলে বেশি ভালো হতো আমার মনে হয় তোমার জন্য, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে তোমার হচ্ছে প্রথমে কি করবা, 1 নাম্বার কাজ হচ্ছে এটার ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করতে হবে, যে কোনো একটা মৌল দিব সেই মৌলের তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে সবার আগে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার শর্ত হচ্ছে কি, 2 নাম্বার হচ্ছে যদি সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যদি কি হয়, ইলেকট্রন যদি s অরবিটালে যায়, কোন অরবিটালে? s অরবিটাল। হ্যাঁ, s অরবিটালে যায়, তাহলে সেই s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে কি সেই মৌলটার গ্রুপ।
s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে কি বলো, ইলেকট্রন সংখ্যা হবে সেই মৌলের গ্রুপ। হ্যাঁ, সেই মৌলের গ্রুপ লিখতেছো? বলো বুঝতে পারছো কিনা এতটুকু? এখন দুই একটা एग्जांपल দিয়ে দিব। দেখো হাইড্রোজেনেরটা দিতেছি। আচ্ছা হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এই মানে 118টা মৌল, 118টা মৌল এই গুলো ফলো করবে? হ্যাঁ, এই নিয়মগুলো ফলো করবে। শুধু দুই একটা আছে একটু ব্যতিক্রম, দুই একটা হচ্ছে একটু ব্যতিক্রম। কেন? তোমার হচ্ছে বৈশিষ্ট্যের কারণে দুই একটাকে হচ্ছে ব্যতিক্রম রাখা হয়েছে। এগুলা বলে দেয়া হয়েছে কেন, কোন বৈশিষ্ট্যের কারণে। এগুলো হচ্ছে আমরা পড়বো একটু পরে। বুঝতে পারছো এতটুকু? জি জি ভাইয়া। আচ্ছা, তাইলে এখন দেখো তোমার হচ্ছে আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, দেখো হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন বিন্যাসের পারমাণবিক সংখ্যা কত? 1 না? তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস করলে 1s1। তাহলে এখন দেখো তো s অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আছে? s অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? একটা না? জি ভাইয়া। তাইলে এটা হবে তোমার 1 নং গ্রুপের মৌল। 1 নং গ্রুপ। বলো বুঝতে পারছো কিনা এটা? জি। তারপর ধরো তোমাকে আরেকটা দিলাম, লিথিয়ামেরটা দিচ্ছি। লিথিয়ামেরটাও করো। দেখো 1s2 2s1। এখন দেখো এই যে s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? এটা সর্বশেষ কক্ষপথে একটা। তাইলে এটাও 1 নাম্বার গ্রুপ। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো তোমাকে যদি আমি হিলিয়ামেরটা দিই, হিলিয়ামেরটা দেখো তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s কত? 2 না? কারণ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? পারমাণবিক সংখ্যা কত? 2 না? জি। আচ্ছা, তাহলে এখন দেখো হিলিয়ামের কত হওয়ার কথা ছিল বলো তো? 2 হওয়ার কথা ছিল। হ্যাঁ, গ্রুপ নাম্বার 2 হওয়ার কথা ছিল, কিন্তু গ্রুপ 2 না। কারণ হচ্ছে তোমার আমরা জানি কোন একটা মৌল হচ্ছে তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে চায়, অথবা সর্বোচ্চ কি চায়? সে দীপ্ত হতে চায়। দীপ্ত হইলেও সে অধিক স্থিতিশীল থাকে, অথবা কি অষ্টক পূর্ণ করলেও সে অধিক বেশি স্থিতিশীল থাকে। বুঝতে পারছো? এখন হিলিয়ামের ধর্মটা যে 18 নাম্বার গ্রুপ আছে না, 18 নাম্বার গ্রুপের সাথে হচ্ছে কি করতেছে, মানে 18 নম্বর গ্রুপের সাথে হচ্ছে মিলতেছে, বিদায় হচ্ছে হিলিয়ামকে গ্রুপ নাম্বার 18 তে রাখা হয়েছে। সে নিষ্ক্রিয় গ্যাস যেটা তোমার 18 নম্বর গ্রুপ, সেই গ্রুপের সাথে হচ্ছে তার ইলেকট্রন বিন্যাসটাও কি দ্বিত্ব বিদায় কি সে অধিক বেশি স্থিতিশীল। এজন্যই হচ্ছে তাকে গ্রুপ 18 এর সাথে রাখা হয়েছে। বুঝতে পারছো? জি জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন দেখো এটা হচ্ছে একটু ব্যতিক্রম, মনে রাখবে এটা। বলো তুমি নিয়ম একটা বুঝতে পারছো কিনা বলো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে এটা হ্যাঁ সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা। এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার ওই মৌলের পর্যায়, মানে তোমার হচ্ছে ইলেকট্রন হচ্ছে কয়টা আছে s অরবিটালে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে পর্যায় বের করব। আর সর্বশেষ কক্ষপথটা দেখো তোমার হচ্ছে যে শক্তি স্তরে লাস্ট গেছে সেই শক্তি স্তরটাই হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা। বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা আরো আগে পরে নিয়ম দেখো, এটা তো 1 নাম্বার নিয়ম গেল, এখন আরেকটা নিয়ম দেখো, 2 নাম্বার নিয়ম। আরে প্রথমটা তো মুছা উচিত ছিল না। আচ্ছা দেখো, সমস্যা নেই। এইবার হচ্ছে আমরা নিয়ম 2 পড়বো। নিয়ম 2টা দেখো, নিয়ম 2। তাইলে এটারও 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি করতে হবে? আমাদেরকে আগে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। ইলেকট্রন বিন্যাস করতে হবে। বুঝতে পারছো কিনা বলো? ইলেকট্রন বিন্যাস করবো আগে। বুঝতে পারতেছো? জি। এরপরে দেখো ইলেকট্রন বিন্যাস করার পরে ইলেকট্রন বিন্যাস করার পর ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখা যায় সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন যথাক্রমে s ও p অরবিটালে যায়, সো p অরবিটালে, তাহলে ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রন বিন্যাস
ইলেকট্রন বিন্যাস যদি যথাক্রমে s ও p অরবিটালে যায়, s ও p অরবিটালে যায়, তাহলে তোমার এই s ও p, তাহলে তোমার হচ্ছে s ও p অরবিটালের ইলেকট্রনের সাথে এই p অরবিটালের ইলেকট্রনগুলোর সাথে আমরা 10 যোগ করব। s ও p অরবিটালের সাথে 10 যোগ। হ্যাঁ, s ও p অরবিটালের ইলেকট্রন এর সাথে কত যোগ করব? 10 যোগ করব। 10 যোগ করব, এটা হচ্ছে একটা নিয়ম। 10 যোগ করব। বলো নিয়মটা বুঝতে পারতেছো কিনা? অর্থাৎ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যদি s অরবিটাল এবং p অরবিটালে যায়, তাহলে s অরবিটালের ইলেকট্রন এবং p অরবিটালের ইলেকট্রন তার সাথে হচ্ছে আমরা 10 যোগ করে দিব। তাহলে আমাদের সেই মৌলটার হচ্ছে কি বের হয়ে যাবে? গ্রুপ বের হয়ে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে তোমাকে যদি আমি একটা ইলেকট্রন বিন্যাস দেখাই, দেখো নাইট্রোজেনেরটা দেখো। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7 না? 7? হ্যাঁ, এখন দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যদি 7 হয়, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করব। দেখো 1s2 2s2 2p কত? 3 না? জি ভাইয়া। দেখো সর্বশেষ ইলেকট্রন দেখো s আর p অরবিটালে গেছে কিনা। হ্যাঁ স্যার। তাও আবার দুইটা কি? দুইটা হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তর। দেখছো একই শক্তি স্তর হইতে হবে। দেখতেছো? একটা শক্তি উৎপন্ন। হ্যাঁ। এর কথা না? হ্যাঁ, দেখতেছো? হ্যাঁ, তাইলে এবার দেখো s অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? দেখো s অরবিটালের ইলেকট্রন প্লাস p অরবিটালের ইলেকট্রন প্লাস হচ্ছে 10। তাহলে এখানে দেখো s অরবিটালে ইলেকট্রন আছে দুইটা, এই যে 2 যোগ, দেখো p অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? 3টা, তারপর হচ্ছে কত? 10। তাইলে এবার দেখো 2 আর 3 হচ্ছে 5, 5 আর 10 হচ্ছে কত? 15। তার মানে তোমার নাইট্রোজেনের গ্রুপ নাম্বার হচ্ছে 15 নাম্বার গ্রুপের মৌল। বলো বুঝতে পারছো কি? বুঝছো ইবনান? জি ভাই, বুঝছি তো ভাই। হ্যাঁ, 15 নং গ্রুপের মৌল। বলো এটা বোঝা গেল? হচ্ছে পর্যায় 2। হ্যাঁ। পর্যায় 2। হ্যাঁ, পর্যায় 2। এরপর আছে তোমার গ্রুপ হচ্ছে কত? 15 নাম্বার গ্রুপ। দেখো তুমি পর্যায় সারণীর সাথে মিলাই দেখো। হ্যাঁ ভাই, আমি দেখছি। হ্যাঁ, দেখতে পারো, কোনো সমস্যা নেই। 2 নম্বর পর্যায়ে 15 নম্বর গ্রুপ। হ্যাঁ ভাই। ঠিক আছে? জি। এরপরে দেখো ক্লোরিন, আরেকটা দেখো এটা। তোমার হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 9। তাহলে এটাকে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p কত? 5 না? জি ভাই। তাহলে দেখো s অরবিটালে ইলেকট্রন বিন্যাস, s অরবিটালে ইলেকট্রন সংখ্যা, p অরবিটালে ইলেকট্রন সংখ্যা 10। তাহলে s অরবিটালে হচ্ছে 2টা আছে প্লাস p অরবিটালে আছে 5টা, আর 10 যোগ করলে দেখো এটা কত? 17 নং গ্রুপ হয়। দেখো ক্লোরিন কি 17 নাম্বার গ্রুপের মৌল কিনা। আমি মুছে দিচ্ছি, হ্যাঁ? বলো মুছে দিব কিনা? হ্যাঁ ভাই, আছে। মুছে দিব? জি ভাই, মুছে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা। জি জি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো এটা নাকি? জি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এরপর হচ্ছে রুলস নাম্বার 3 নাম্বার রুলস পড়ব আমরা। রুলস নাম্বার 3। ফোন কি তোমার আসতেছে নাকি? না ভাই, আমার ফোন আসতেছে না। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার রুলস, এটাই লাস্ট নিয়ম। তাহলে প্রথম হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করব, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস করার পর ইলেকট্রন বিন্যাসের পর যদি দেখা যায় সর্বশেষ ইলেকট্রন s ও তোমার হচ্ছে কোন অরবিটালে যায়? d অরবিটালে যায়। s ও কোন অরবিটালে? ডি অরবিটালে। হ্যাঁ, d অরবিটালে যায়। তাহলে আমরা কি করব? s ও d অরবিটালের ইলেকট্রনগুলোকে কি করে দিব? s ও d অরবিটালের ইলেকট্রনকে হচ্ছে যোগ করে দিব। s ও d অরবিটালের ইলেকট্রনগুলো কি করে দিব?
ইলেকট্রনগুলো যোগ করে দিব এসও ডি অরবিটালে ইলেকট্রনগুলোকে যোগ করলে সেই মৌলের পর্যায় বের হয়ে যাবে। আচ্ছা সরি, সেই মৌলের হচ্ছে গ্রুপ বের হয়ে যাবে। সেই মৌলের কি বের হয়ে যাবে? গ্রুপ বেড়ে যাবে। হ্যাঁ। বলো বুঝতে পারছো কিনা এটা? জি। আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে তোমার ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করি। দেখো Mn ম্যাঙ্গানিজ হচ্ছে তোমার ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। দেখো এটা করো 1s2 2s2 তারপর হচ্ছে কত 2p6 3s2 তারপর হচ্ছে কত 3p6 এরপরে কি 4s আসবে না 3d যাবে দেখি বলো তো? 4s আসবে না 3d যাবে বলো? 3p এর পরে কি আসার কথা? 3p এর পরে কি আসবে? 4s না? হ্যাঁ 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 4s2 3d কত? 3d 5। 3d 5 বলে কি হবে? এটা অধিক বেশি সুস্থিতিশীল হবে তাই না? জি জি। নাইলে কি সুস্থিতিশীল হবে? না না আমরা জানি হচ্ছে ডি অরবিটাল কি হয়, যদি অর্ধপূর্ণ হয় না হলে পরিপূর্ণ হয় তখন সেটাই তো অধিক সুস্থিতিশীল থাকে তাই তো নাকি? জি জি। আচ্ছা তাইলে এখন দেখো তুমি হচ্ছে s অরবিটাল এবং d অরবিটালের ইলেকট্রন দেখো। s অরবিটালে হচ্ছে কয়টা আছে? এবার দেখো এই যে s অরবিটালের ইলেকট্রন প্লাস হচ্ছে d অরবিটালের ইলেকট্রন। তাইলে s অরবিটালে হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন আছে প্লাস d অরবিটালে হচ্ছে পাঁচটা ইলেকট্রন আছে। তাইলে টোটাল মিলে হচ্ছে তোমার 7টা, টোটাল মিলে হচ্ছে কত 7 না? তাহলে এটা হচ্ছে তোমার 7 নং গ্রুপের মৌল। তুমি মিলাই দেখো এবার 7 নং গ্রুপের মূল। বলো তুমি বুঝতে পারছো কিনা এটা আমাকে বলো। সহজ নাকি কঠিন? ভাই সহজ ভাই।